বসে বাচ্চারা নিয়ে বিষয়টা হচ্ছে আমরা বিগত 35 বছর ধরেও এরকম পাইছি না। আমি যতটুকু বুঝে রয়েছি, আমার বোনও এখানে জিমন্যাস্টিক্স খেলছে, কিন্তু এরকম সিচুয়েশন এখনো হয়নি। কিন্তু তারা কি করছে, কালকার থেকে করতেছে 100 টাকা পার মান্থ গার্জেনরা দিতে হবে। তো কটা গার্জেন দিব? এখন উনি যেন বললো যে মা আসে, ভাই আসে, বোন আসে, সবাই আসে, যার যার আলাদা আলাদা একই ফ্যামিলিতে 3 জন ফিল্ম হইতে পারে। তো সবার আয় কার্ড তাহলে 300 টাকা, একজনের ফ্যামিলি 3 জন আসলে 300 টাকা করে আয় কার্ড করতে হবে। তাহলে আমরা কি টাকার গদি নিয়ে বসেছি? তারা তো বিজনেস শুরু করেছে। এটা বাইরে থাকার কারণ হয়েছে আমরা ভিতরে এলাও করতেছে না, আমরা হাঁটতে পারতেছি না, নিজের ডিসিপ্লিন তারা নিজের ডিসিপ্লিন মতো আমরা এভাবে হাঁটলে প্রবলেম হয় তারা, তার লেগে আমরা ভিতরে বইতে পারতাম না। তারপরে ভিতরে আমরা বলে নোংরা ফালাই গড়াই রাখি, এরকম তারা আলোচনা করে আমরা নিয়ে এসে যাই। তাই না, তারা যা করে আমরা তাই নেই মানে, কিন্তু কথা হচ্ছে যে গার্জেন এনে বয়া হইতো না, যদি গার্জেন বয় মান্থলিতে 100 টাকা করে দেওয়া হয়। আমরা তো বড় জায়গাটা, এমন জায়গাটা আপনারা দেখেন না কি জায়গা, এটা নিয়ে 100 টাকা করে দেওয়া হইব। আর বাচ্চারা আমরা এমন এই সময় এমনিতে ক্ষুদ্র সময় ফেস করে আমরা এই জায়গাটা নেই, মনে করে আমরা এটা টাইম পাস করতে পারি। অ্যাকচুয়ালি এটা না টাইম পাস, আমরা মানে অনেকে লুডু খেলে টাইমটা পাস করানো লেগে সময় কেমনে কাটে, মশা খাইতেছে, সাপ সেদিন ওদের গায়ে উঠে খেলতেছে। এই জায়গাটা মিলে মানে কালকে কি কইছে, কালকে ঘটনাটা হচ্ছে মানে আমরা এদিকে বইতে পারতাম না, যদি বই বাচ্চারা ভিতরে দিয়া যদি বই 100 টাকা করে খেতে এরপর গেটের আমরা শুধু আমরা গার্জেনকে দেবো, গার্জেন গেটের বাইরে প্রবলেম নাই। কিন্তু হঠাৎ করে কালকে দেখা যাচ্ছে প্রথম তো আমরা ভর্তি 600 টাকা দিই, কিন্তু 1 বছর পরে তারা এটা করে নিচ্ছে 1200 টাকা। ঠিক আছে, আমরা বাচ্চা পড়াইতেছি, তারা এটা করতেছে ডেভেলপমেন্ট ওয়ার্ডের লেগে আপনি টাকাটা বাড়াইছে, ঠিক আছে, এটা আমরা মাইনে নিচ্ছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা এতদিন বলছি কোনো চার্জ লাগবে না, এখন অনেকে বিকালবেলা হাইসে দিতে হাঁটাহাঁটি করে, তারা হাঁটতে দিতে পারবে না, ওয়াশিং করতে দিতে পারবে না, তারা লাইট আছে লাইটটা পর্যন্ত জ্বালানা, ঠিক আছে না, সাপটা দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, এই জন্য আমি জানিছি অক্ষণ তো ভিতরে যাইলে বলে 100 টাকা দিতে হইব। বাচ্চার বলি 1200 টাকা, আমরা 1200 টাকা দিব, এটা কি পাইছি? 1200 টাকাটা মনে হয় একটা গাড়ি ভাড়া দিয়েছে, অনেক দূর দূর থেকে লোক আইতেছে। 1200 টাকাটা হয়েছে 2 দিন পরে 2400 টাকা। আমরা কই কি কারণে বাচ্চার টাকা মেনে নিয়েছি, আমরা কি কারণে মানুষ সবাই সম্ভব না, আমরা মতন সবাই দিন মজুরি কাজ করে, অনেকে আছে পারিও না, আবার দিয়েছিল আবার গিয়ে আবার আমার গাড়ি ভাড়া লাগে না, অনেক টাকা গাড়ি ভাড়া লাগে, এমনি তো ডেলি 70 টাকা 80 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে যাইতে আবার অনেক টাকা লাগবে না। আর তো একজন আমরা চালাই না, আমরা তো দুজন 3জন আছে, কারোর বাবা 3জন আছে, চালাইতে হয় না। টাকা 100 মিলা গার্জিয়ানরা লুয়ে গেলে দেওয়া লাগবে, 12 মাসে 1200 টাকা দিলে মানুষ নিরীহ হয়, সচ্ছলতার কেউ না, কিভাবে হাজার তো ফিস দিতেই লাগে। এটা বেসরকারি হিসেবে তার কাছে কিটা আছে নাকি তারা চাইতেছে বেসরকারি করতো? যদি আপনার কথা হয়েছে তারা যদি এই ফিসে গতবার একবার আপনারা কি ওরা না জানে, আপনারা জানান দরকার নাই, তারা বাড়াইবো ফিস কোনো ম্যাটার না, কিন্তু একটা ফিস কত টাকা বাড়তে পারে? 400 টাকা 500 টাকার ফিস 600 700 800, তারা এক ধাপে ডাবল করছে, 1200 করছে। এটা আমরা আন্দোলন করছি, আমরা কথা মান্য করছে না, দিতে হইব, আচ্ছা ঠিক আছে দিতে আছে, কোনো ব্যাপার না। এখন তারার মাস্টাররা বাইরে এসে কয় আমরা কোনো ফিস পাই না এখান থেকে, আমরা কোনো টাকা পাই না, আমরা উইদাউট বেতনে মানে কোচরা আমরা এখানে না, কোচও আছে, কিছু কোচও আছে, কয় ডাইরেক্ট কয় যে আমরা এখান থেকে কোনো টাকা পাই না, আমরা কোনো টাকা দেয় না, আমরা মাগনাতে আমাদের স্টুডেন্টরা আমরা ছেলেমেয়েরা করাইতেছি। আরে আপনি মাগনাতে করেছেন কেন? আপনি কোন প্রাইভেট করে দেন, গভর্নমেন্ট কোর্স না, এটা প্রাইভেট করে দেন। আমরা যদি সমর্থ হয় আমরা ফিস দিব, তারারে টাকা দিব, দিয়ে আমরা এখানে বাচ্চা আনুন, মেলা আমরা আনতাম করে দেবো না প্রাইভেট। তারা চাইতেছে এটারও প্রাইভেট করে দিতে। আর এটার মধ্যে সবচেয়ে বড় ইয়ে হয়েছে সেক্রেটারি, তাই না 1 বছরের মধ্যে, ইদানিং 1 বছরের মধ্যে এত রুলস লাগু করতেছে যে এটার মধ্যে আমরা আর বাচ্চা দিতাম না। কারণ আমরা সবাই ডিসিশন এটা তালা লাগো কি হয়, আমরা জিমনাস্টিকে আমরা দিতাম। তারা আজকে জিমনাস্টিকের কইছে, কালকে কইব ইয়োগারে, পরশুদিন কইব বক্সিং এর, এখানে বঞ্চিত নাই। আরে এখানে বললে অসুবিধা কি? আগে মাঠটা ওপেন আসলো, পোলা পাইনি, এখানে আয়েসরা মাঠের মধ্যে একটু খেলাধুলা করতো, তখন তারা ঘাস বড় করতেছে, এটি দেখাইতেছে, এটি কারে দেখাইব তারা?
আপনার কি অভিযোগ আছে? আপনারা কয়েকবার মিটিংয়ে ডাকা হয়েছিল, জিমনাস্টিক হলে কয়েকবার মিটিংয়ে ডাকা হয়েছে। চেহারা এত মনে নাই যে দিদি এখানে কিন্তু ডিসিপ্লিন নষ্ট হইতেছে। কেউ লুডু খেলতেছে, কেউ কাপড় বিক্রি করতেছে, কেউ কসমেটিক বিক্রি করতেছে। দিদি আপনারা দেখেন, কেউ জল ইউজ করতেছে না। এটা কমপ্লেক্সটা আপনাদের, যদি আপনারা না দেখেন তাহলে কমপ্লেক্সটা কে দেখবো? আমরা তো এইভাবে ডিসিপ্লিন ভাবে যদি নষ্ট হয় আগামী দিনে কিন্তু আমরা ঢুকতে দিতাম না। অতীত আমি কয়েকবার মিটিং দেখে আপনাদের মধ্যে থেকে কোনো গার্জিয়ানরা কইছে গিয়ে যে স্যার আমরা কি করব, আমরা কথা তো শুনে না। এটাই কিন্তু পাওয়া হয়েছে। টাকাটা কিন্তু পয়েন্টটা আইনি না, টাকার পয়েন্টটা কিন্তু এখানে পরবর্তী সময়। টাকার পয়েন্টটা আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু এই ডিসিপ্লিন এইভাবে কিন্তু আমরা কমপ্লেক্স চালাইতাম। আপনারা এখানে স্কুলের উপরে যায়, স্কুল বুঝার চেষ্টা করেন, তাদের ফিউচারের নিয়ে যায়, কিন্তু তাদের ফিউচার বানিয়ে যায়। এখানে কিন্তু আমার আপনার সম্পর্ক নিয়ে যায় না। আমরা কি করছি যে আমাদের সিস্টেম যদি মেনটেন না হয় তাহলে আমরা আগামী দিনকে গার্জিয়ানদের ভিতরে অ্যালাউ করতাম না। কথাটা হচ্ছে এইটা, এটার মধ্যে টাকাটা কি যাবে? আমি তো আপনাকে অ্যালাউই করতাম না। টাকার পয়েন্টটা কোন জায়গায় যাবে বলো? এইবার আপনাদের থেকে পয়েন্ট দিতে চাইছে আমরা আমি, এটি তো চাইছে আমরা আমি তো কি হয়েছে যে স্টুডেন্টরা যদি বছরে 1200 টাকা ফি দিয়ে আই কার্ড নিতে পারে, তাহলে আমরা তো আই কার্ড করে এখানে করে অ্যালাউ করতাম না। আমাদের 25টাও আই কার্ড লাগবে এখন। 3.5টা করে কোনো কোচ যুক্ত হইতাম না আমরা গেটের ভিতরে, যদি টাইমের মধ্যে না হয়। এটা শুধু একটা চক্র কাজ করছে, বৃহৎ চক্র। এটা মুখ্যমন্ত্রীর কালিমা লিপ্ত করার একটা পরিকল্পনা করছে, আর কিছু মানে তারা করছে কি কিছু বুঝতে পারছেন? আমি নাম বলবো না, বের করুন খুঁজে। আমরা গার্জেন, আমাদের বাচ্চা মানুষ হতো, এটি আমাদের পরিকল্পনা, আর কিছু। আপনি মনে করছেন মানে মুখ্যমন্ত্রী এটা কি ষড়যন্ত্র, কেউ কার ষড়যন্ত্র কিছু, হ্যাঁ, কার ষড়যন্ত্র কিছু কি? আমি এটা ষড়যন্ত্র কিছু, এটা একটা দুষ্কৃত চক্র কাজ করছে। বাস এত আমার মনে হয় 1 মাসে এতগুলো লোক ভিতরে যেতে পারছে না। আমারও দেখেন, আমি আপনার সামনে আমি তো বাইরে আপনারা যখন এখানে বন্যা আমারে কইেন, আমি আপনার লোক বইয়ের কথা বলি। এখন অব্দি যতদিন বিশ্ব শ্রদ্ধা মিটিং এ আপনারা ডাকাই জানি গেছি তো কোনোদিন না করছি না তো। আমি কই লাইট জ্বালায় না, লাইট কিন্তু আমরা না করছি না জ্বালানোর কথা, যারা অপারেট করে তারা হয়তো বা জ্বালায় না। এই কথাটা তো আপনারা আমারে কইতে পারেন যে স্যার 5টার সময় লাইট জ্বালা দিয়ে পারেননি। কথাটা আপনারা আমারে কইেন, এই যে লাইটের জ্বালানোর ব্যাপারটা, বসার ব্যাপারটা আপনারা আমাদের কইতে পারছেন, কইছেন নি? আজ অব্দি কোনো কইছেন না। শুনে ওই সানুবাড়ি তাইনে আসলাম, তাইনে ফার্স্টে আমরা কইছে যে আপনারা তো সবাই এমনভাবে বাচ্চারা নিয়ে ছোটাছুটি করে আয়েন, এমনভাবে আয়েন না যে এনে বই আনতে পারেন, এনে বই আনতে পারেন, এসব কথা হয়েছে না। কইছে আপনারা যেহেতু ভিতরে আয়েন, একটা আই কার্ড ঝুলাইতে লাগবে আপনারা বাচ্চারার সাথে সাথে, আর মান্থলি 100 টাকা করে দিতে লাগবে, মানে ইয়ারলি 1200 টাকা লাগবে, মানে বাচ্চারাও 1200 টাকা, আপনারও 1200 টাকা। আমরা মারা সব উত্তেজনা হয়েছে, আমরা বুঝলে আমরা কি লিখে দিব, যদি বছরে 100 টাকাও আমরা মাইনে নিতে রাজি আছি। আমরা মান্থলি 100 টাকার জন্য প্রশ্ন করি না, আমরা কত দূর দূর থেকে আই, আমরা কইব এক্ষুনি কথা বলছেন যে কি বুঝি ওখানে সচিব স্যারের কথার লগে কালকে কথার কোনো মিল নেই। এখানে আপনারা বাচ্চারা কতদিন ধরে এখানে আছে? আমি শুধু আজকে 6 মাস ধরে আনছি, মানে এদের কোনো মিল নাই না আজকে কি মানে পুরোই না করতে স্যারে কইতাছে টাকার কোনো প্রশ্ন হচ্ছে না। স্যারে যদি ফার্স্ট টাইম টাকা নিয়ে যদি বলতো যে এখানে কাপড় বেচা হইতাছে, ফাড়ে বিস্তি ফালানি হইতাছে, স্যারে আগে কইছে, আমি মিটিং এ আসলাম, কিন্তু গতকালকে এসব কথার উল্লেখ হয়েছে না। যদি কালকে উল্লেখ
তাইলে আমরা মাইনা নিতাম যে স্যার 100 টাকা করে খুঁজছে, আচ্ছা আমরা এটা সবাই মিলে চিন্তা করতাম, কিন্তু কালকের কথা আজকের কথা কোনো মিলে না। 100 টাকা করে প্রতি মাসে দেওয়ার জন্য আমরা কইছি আমরা পারবো না। এখন কি কইছে? এখন কইছে তারা এই কথাটা বলছেই না, তারা বলে এরকম কোনো কথা হইছে না, কালকের কথার লগে আর আজকের কথার কোনো মিলই না, মানে একদম বেমিল। মানে কালকে যে কথা কইছে আজকে কথা আমরা কইছিই নাই কথা, তো এই কি করবো না, কিছু করার মতন না, কিছু করার মতন না, যে জায়গা কইছে না এটা কি করণ যাবে। এখন কি আপনারা বাচ্চারা খেলতে গেছে? এখন তো আমরা সেক্রেটারি স্যার বলতে বাচ্চা ছেড়ে দিতাম, আমরা যার যার প্রশ্ন নিয়ে যার যার মিটিংয়ে কথাই করতে থাকতাম। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের এই কমপ্লেক্সের মধ্যে একটা বাজে আড্ডা জমে। এটা মানে চোখে পড়ার মতো, বিভিন্ন জায়গার থেকে, বাইরের থেকে ইন্টারন্যাশনাল কোচরা আসে, বিভিন্ন বাইরের থেকে আধিকারিকরা আসে। এটা অনেকে আমাকে কমপ্লেনও করেছে যে যেখানে সেখানে গার্জিয়ানরা বসে লুড্ডু খেলছে, কাপড় বিক্রি করছে, কসমেটিক বিক্রি করছে, বিভিন্ন আড্ডা মারছে, গাছের পাতা ছিঁড়ছে, বা বিভিন্ন জায়গাতে পানের পিক ফেলছে। আমি তার দফায় দফায় কয়েকবার তাদেরকে নিয়ে মিটিংও করেছি যে দেখুন আপনাদেরকে আমি এটার ভিতরে ঢুকতে দেবো বা অ্যালাউ করব তখনই যদি আপনারা ডিসিপ্লিন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন, নাইলে আমি কিন্তু আপনাদেরকে ঢুকতে দেব না। তারপরে দেখা যায় বিভিন্ন সময় শৌচালয়ে যায়, নোংরা করে চলে আসে, তো আমরা বলার মতো কিছু থাকে না। তো আমাদের যারা সাফাই কর্মীদের উপরে প্রেশার আসে, তাদের উপরে চাপ আসে, তাই এই কারণে আমরা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, কোচেসদের সঙ্গে মিটিং করেছি যে কোচেসরাও আমাদের সঙ্গে একমত যে স্যার বিভিন্ন সারা ত্রিপুরা রাজ্যের যে এতগুলা স্কুল আছে, কোনো স্কুলের তো গেটের ভিতরে কোনো গার্জিয়ান অ্যালাউ করা নিষেধ। তো সেই জায়গাতে আমাদেরটাও তো একটা স্পোর্টস স্কুল, আমরা কেন গার্জিয়ানরা অ্যালাউ করবো ওই জায়গাতে? ঠিক আছে, আমরা গেট থেকে তাদেরকে রিসিভ করব, বাচ্চাদেরকে ছুটির পরে আবার গেটে বাচ্চাদেরকে গার্জিয়ানদের হাতে উঠিয়ে দেব। তা আমাদের এই কমপ্লেক্সটা একটা ডিসিপ্লিনে থাকার মতো একটা ব্যবস্থা থাকবে। তবে তো এই কারণেই আমরা কালকে একটা সিদ্ধান্ত নিয়েছি, টাকা দেওয়াটা এটা ভুল, এটা এরকম কোনো বাধ্যতামূলক না। আমরা বলেছি যে আমরা একটা টাইম দিয়ে দেবো যে এই টাইমের পরের থেকে গার্জিয়ানরাই আমরা ভিতরে অ্যালাউ করব না, আমরা স্টুডেন্টরাকেই শুধু অ্যালাউ করব। এখন গিয়ে অনেক গার্জিয়ান বলছে যে না আমাদের ভিতরে ঢুকতেই হবে। ভিতরে ঢুকতে গেলে তো আমাদের কিছু রুলস আছে কাউন্সিলের, যেভাবে আমরা স্টুডেন্ট থেকে আই কার্ড সিস্টেম আমরা চালু করেছি। আগামী দিন কোচেসটার গলা তো আই কার্ড থাকবে, কারণ আমরা 3:30টার পরে কোনো কোচ স্টুডেন্টকে এই কমপ্লেক্সে ঢুকতে দেবো না। এখন কি হচ্ছে, যার যার মর্জি মাফিক আছে, কেউ কোনো কোচ দেখা যায় 4টার সময় আসে, কোনো সময় 5টার সময় আসে, স্টুডেন্ট কোনো সময় 4টায় আসে, 5টায় আসে, কোনো ডিসিপ্লিন নেই। তো একটা টাইমে তো সবাইকে আনতে হবে, এটা তো একটা সেন্টার। তো সেই জায়গাতে আমরা যেভাবে স্টুডেন্টের ক্ষেত্রে করেছি যে আই কার্ড নিতে গেলে 100 টাকা ফি লাগবে, এখন যারা এখানে বাইরের থেকে ঢুকবে গার্জিয়ানরা, তাদেরও স্টুডেন্টের সিস্টেমটাই লাগু করতে হবে, লাগু করবো আমরা। ওই 100 টাকা দিয়ে আমাদের কার্ড সিস্টেমটা লাগু করতে হবে, তবেই আমরা ভিতরে অ্যালাউ করবো না। তো আমাদের গেটে যারা গার্ড থাকবে তারা ঢুকতে দেবে না, মানে আমাদের আই কার্ড ছাড়া ঢুকতে দেবে না, এটাই কথা। তার মানে এটা না যে 100 টাকা কেউ দিতে হবে, বাধ্যতামূলক না। আমরা কেউকে অ্যালাউ করবো না ভিতরে কোনো গার্জেনকে, যদি আমাদের এই কমপ্লেক্সকে ডিসিপ্লিনে রাখতে হয় আমরা এটা করবো না, কারণ এটা ডিসিপ্লিনের বাইরে চলে যাবে। যে 100 টাকা এটা কি বছরে না মাসে? মাসে। আমাদের স্টুডেন্টের জন্য আমরা বছরে 1200 টাকা ফি নিই। সেইভাবে আমাদের যদি গার্জিয়ান 1200 টাকা একসঙ্গে দিলে 1000 টাকা, একসঙ্গে দিলে 1000 টাকা, 200 টাকা ছাড় আছে স্টুডেন্টের জন্য। তো সেইভাবে যদি গার্জিয়ানরাও কাট করতে চায় তবে ওই সিস্টেমটাই লাগু হবে। যদি ওই গেটের ভিতর থেকে বাচ্চাদেরকে দেওয়া হয় তারপরে দায়িত্ব কার আপনাদের? আমি কোচেসদের সঙ্গে মিটিং করেছি, এখন আমরা অনেক কোচই কোনো বাচ্চাদেরকে কেয়ার করে তার না। জন্য মিটিং করে নিয়েছি, আমরা একদম কড়া বার্তা দিয়েছি। আমরা 3:30টায় যদি আমাদের ক্লাস শুরু হয়, আমরা 3টার সময় কোচদেরকে আসার জন্য বলেছি। তারা এখানে লাইন আপ করবে, তারা তাদের বাচ্চাদেরকে এখানে লাইন আপ করে দাঁড়াবে। এখানে জাতীয় সঙ্গীতের পরে লাইন করে যার যার সেন্টারে বাচ্চা নিয়ে যাবে কোচেসরা। কোচিং শেষ, বন্দে মাতরম সঙ্গীতের পরে কোচেসরা আবার লাইন করে বাচ্চা এনে গেটে গার্জিয়ানের হাতে হ্যান্ড ওভার করবে। এই হচ্ছে সিস্টেম লাগু হয়েছে। এবার যে সিস্টেমটা আপনি বলছেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ব্যাডমিন্টন বিভিন্ন শিফটে হচ্ছে একটার পর একটা, তাহলে তারা কি 3টার সময় হবে? যারা 5টার সময় ক্লাস তারা কি 3টার সময় হবে? করেছি কোচেসদের সঙ্গে কথা বলে, তারা বলেছে 3:30টায় একটা শিফট, 5:30টায় একটা, আমরা 2টা টাইম লাগু করব। 5:30টার সময় সেম এই স্টুডেন্টগুলোকে গেটে ছাড়বে, নতুন স্টুডেন্টগুলোকে আবার কোচরা নিয়ে আবার তাদের সেন্টারে যাবে। এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত।
তাহলে মানে এখন থেকে গার্জিয়ানরা ঢুকতে গেলে 100 টাকা লাগবে, আর যদি যারা এখন থেকে না, এটা মানে আজকের থেকে লাগু হয়নি, 1 জানুয়ারি থেকে, আমরা 1 জানুয়ারি থেকে এটা লাগু করব, চিন্তা ভাবনা করছেন। আর বাচ্চাদের এখানে ঢোকার পরে পুরো দায়িত্ব আপনাদের, কোচেসদের দায়িত্ব। কোচরা দেখবে এটাকে আপনারা মানে ভরসা। তার জন্যই তো আজকে আমরা মিটিং করেছি কোচেসদের নিয়ে। আমরা তো মিটিং করার পরেই সিদ্ধান্তটা নিয়েছি না। না আরেকটা জিনিস আমি দেখুন আমাদের এখানে আগে কোন স্কুলে যে পার্টিকুলার আমাদের এখানে কিন্তু আগে সিসি ক্যামেরা ছিল না, এখন পুরো কমপ্লেক্স আমরা সিসি ক্যামেরা লাগিয়ে নিয়েছি, অথবা 1-2 দিনের মধ্যে সিসি ক্যামেরা চালু হয়ে যাচ্ছে। আগে কি হতো, এদিক দিয়ে বাচ্চা চলে যেত, ওইদিকে বাচ্চা চলে যেত, দেখার মতো কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, এখন আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলাম পুরো কমপ্লেক্সটাকে। যেহেতু সিসি ক্যামেরার আওতায় আছে, অনেকটা আমাদেরও নজরদারি করতে সুবিধা হবে। আর আপনি যেই প্রশ্নটা বারবার করছেন যে আপনারা কি দায়িত্ব নেবেন, দেখেন এত এত স্কুল, সরকারি স্কুল আছে, কোনো হেডমাস্টার বা কোনো টিচার গ্যারান্টি সহকারে এই কথা বলবে না যে আমরা দায়িত্ব নেবই 100%। আমি আমার মতো করে 100% চেষ্টা চালিয়ে যাব। আমি কোচেসদের বাধ্য করেছি এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্য। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে সব কিছুর দায়িত্বটা আমার নিতে হবে, এটা কিন্তু আমি আপনাকে ওই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, যে কারণ 100% আমি দায়িত্ব নেব, আমরা সবাই মিলে দায়িত্ব নেব, আমাদের এটাই বলছি আপনারা সবাই সবাই নেবেন, মিলে দায়িত্ব নেব। সেটা তো আমি বারবার বলছি, সেই কারণে তো আমি কোচেসদের সঙ্গে কারণ meeting এতদিন তো করেছি। এটা হঠাৎ করে চালু হবে, ঠিক আছে না? এতদিন তো জানুয়ারি 1 জানুয়ারি এতদিন অনেক কিছুই কাউন্সিলে ছিল না, এটা আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন। কাউন্সিলের আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা আপনাদের চোখে পড়ে। আমি আশা করি আরো 1-2 মাসের মধ্যে আরো বেশি আপনাদের চোখে পড়বে। তো কিছু নতুন কিছু করতে গেলে সমস্যা আসবে। দেখুন কালকে কে বা কারা বুঝে না বুঝে হয়তো বা কোনো নিউজ চ্যানেলে নিউজ করিয়ে দিয়েছে। যে আসল কথা বাস্তব জিনিসটা তো, যেমন আপনারা আজকে আমার কাছে আসলেন, আমি আপনার কাছে বাস্তব জিনিসটা তুলে ধরলাম। তো এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমি আমার স্পোর্টসের স্বার্থে করেছি, আমার প্লেয়ারের স্বার্থে করেছি, কমপ্লেক্সের স্বার্থে করেছি। কারণ আমার প্রত্যেকটা সেন্টার ডিসিপ্লিন ওয়েতে চলতে লাগে, কারণ যেইভাবে চলছে এইভাবে আমি চলতে দেবো না আগামীতে। উদ্দেশ্য একটাই, রাজ্যের প্লেয়ারকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার, সব লিডাররা চেষ্টা করছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরাও কাউন্সিল তাদের সঙ্গে একমত প্রকাশ করে আমরাও আমাদের কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে কি আপনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছেন? এই বিষয়টা নিয়ে আমি কথা বলিনি, কিন্তু আমি বলবো। হ্যাঁ, উনি ব্যস্ত ছিলেন, আমি বলবো, কারণ প্রত্যেকটা জিনিস আমি ওনাকে জানিয়েই করার চেষ্টা করি। এটা জাস্ট আমরা আলোচনা করেছি, এখন অবধি এরকম না যে আমি আজকে থেকেই বন্ধ করে দিয়েছি। আমি টাইমও দিয়েছি যে একটা জানুয়ারি মাসের 1 তারিখ, একটা লং টাইম সময় আছে আমার কাছে, এর মধ্যে আমি মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলে নেব। আপনারা আরেকটা বিষয়, 100 টাকা করে মাসে না রেখে মানে 1 বছরে 100 টাকা রাখার কোনো পরিকল্পনা কি? দেখুন তাহলে তো এটা বোঝা যাচ্ছে আপনারা ব্যবসা করার চেষ্টা করছেন। না, এখন বিষয়টা আমি আপনাকে বলছি, এটা শুধু স্পোর্টসের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বারবার উঠে আসে, এটা নিয়ে আমার অবজেকশন আছে। যে আমরা আজকালের দিনে যদি কোনো টিচারের বাড়িতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাই, 7,000, 8,000, 10,000 টাকা টিচার ফ্রি দিতে আমরা একবারও চিন্তা করি না। কিন্তু তার জন্য তো স্টুডেন্ট থেকে রাখছেনই আপনারা। না করি না, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যখন মাসে 100 টাকা দিতে হয়, তখন এটা নিয়ে কিন্তু অনেকটা গানা বাজনা করি। তার মানে কি স্পোর্টসের কোনো কি মানে অস্তিত্ব নেই রাজ্যে, মানে স্পোর্টসের কোনো সম্মান নেই? তো স্পোর্টসটাকে এত হালকাভাবে কেন দেখছি আমরা? তার জন্য তো আপনারা রাখছেনই ছাত্ররা। 100 টাকা করে নিচ্ছি আমরা। গার্জিয়ান থেকে রাখাটা, গার্জিয়ান তো খেলবে না। গার্জিয়ান থেকে রাখাটা তো এটা কোনো বাধ্যতামূলক না। আমরা কি বলেছি, গার্জিয়ানকে আমরা অ্যালাউ করব না ভিতরে। এখন যদি গার্জিয়ান আসতে চায়, তাহলে স্টুডেন্টরা যেভাবে আই কার্ড সিস্টেম করে ঢুকছে, ওদেরকেও ওইভাবেই ঢুকতে হবে। আমরা তো তাদেরকে বলছি না 100 টাকা না, দিতে হবে। মাসে 100 টাকা সেটার জন্য বলছি, বছরে 100 টাকা করতে পারতেন না, আপনারা। এটা তো স্টুডেন্টের ক্ষেত্রে সেম। স্টুডেন্ট আর গার্জিয়ান এক লগে মিলে নিতে আমরা হবে এই না। কমপ্লেক্সে গার্জিয়ান অ্যালাউ করব না। এটা আমাদের প্রথম। 100 টাকাটা বড় জিনিস না, কিন্তু 100 টাকা দিতে হবে তাদের বাধ্যতামূলক না। আমরা কমপ্লেক্সে গার্জিয়ান অ্যালাউ করব না। আমরা গেট অবধি স্টুডেন্ট দিয়ে গার্জিয়ানরা যেভাবে প্রত্যেকটা তাহলে স্কুলে টোটালি মানে এরকম করে দিন যে কেউ কোনো গার্জিয়ানই মানে আসতে পারবে না। না, এটা তো আমরা করে দিয়েছি। এখন তারপরে যদি কোনো গার্জিয়ান বলে যে না আমি আসবো, আমার বাচ্চা ছোট, আমার থাকতে হবে, তবে তার ওই কার্ড সিস্টেম করতে হবে। এরকম কোনো বাধ্যতামূলক নাই ওনার 100 টাকা করে কার্ড করতে হবে। আমাদের রুলস কি, আপনার গেটের বাইরে আপনার বাচ্চা গেটে দিয়ে আপনার বাইরে থাকতে হবে, যেভাবে সব স্কুলের সিস্টেম আছে। আপনার প্রাইভেট স্কুল, সরকারি স্কুল দেখুন না, কোন স্কুলের মধ্যে গার্জিয়ানদের ভিতরে অ্যালাউ করে? কোন স্কুলে অ্যালাউ করে? আমার তো চোখে পড়ে না। তো এটাও তো স্পোর্টস স্কুল না, আমি কেন অ্যালাউ করবো? আর যেই ধরনের আড্ডা এখানে জমে, এটা দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো মতেই তাদেরকে বোঝাতে পারিনি, সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সিদ্ধান্ত অ্যাকচুয়ালি সব কিছু ভুল বোঝা হয়েছে।
যারাই কালকে দায়িত্ব নিয়ে কথাবার্তা বলছে অথবা বুঝিয়ে ঠিকভাবে বলতে পারেনি, তারা উল্টাকেই পয়েন্ট বানিয়ে আজকে হইচই করছে। তো আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আপনারা টেনশন করবেন না, প্রয়োজন বলে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু ডিসিপ্লিন আপনাদের মেনটেন করতে হবে। প্রয়োজন হলে গার্জিয়ান থেকে 10 জনের সিলেক্টেড লোকের নাম দিন, যারা গার্জিয়ান যে এখানে 200-300 যারাই আছে তাদেরকে মেনটেন করবে। কারণ আপনারা যদি পুরোটাই অফিসের উপরে ছেড়ে দিন, আমরাই দেখব আপনারা কোথায় পানের পিক ফেলবেন, আমরাই দেখব আপনারা শৌচালয় কীভাবে নোংরা করবেন, আপনারা কে কাপড় সেল করছে, কে এইগুলো আমাদের দ্বারা সম্ভব হবে না। আপনারা দায়িত্ব নিন গার্জিয়ানরা, যে আমরা আমাদের সবাইকে মেনটেন করব, আমরা আপনাদেরকে বসার ব্যবস্থা করে দেবো। এটাই লাস্ট কথা। টাকার বিষয়টা কোনোদিনই ছিল না। টাকার বিষয়টা তখনই উঠছিল যে আপনারা যদি ডিসিপ্লিন ওয়েতে মেনটেন না করতে পারেন তাহলে আমরা গেট বন্ধ করে দেব। আর গেটের ভিতরে ঢুকতে গেলে যেইভাবে আমাদের অফিসিয়াল যেটা সিস্টেম আছে ওটা মেনটেন করে চলতে হবে, আই কার্ড সিস্টেম করতে হবে। ওইটা হলো টাকার বিষয়, টাকা নিয়ে কোনো কথাই হয়নি। মানে এখন অভিভাবকরা ওরা তো স্টুডেন্ট যাচ্ছে যার যার সেন্টারে, ওরা কালকে যার যার সেন্টারের কোচেসরা অভিভাবকদের সঙ্গে বসে কথাবার্তা বলবে। যদি আমার প্রয়োজন হয় আমাকে ডাকবে, আমিও কথাবার্তা বলবো ওদের সঙ্গে।